আসসালামু আলাইকুম। আমি আবুজর, হ্যান্ডরাইটিং টিচার। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জনবর্ণ ক থেকে ইয় পর্যন্ত। তো প্রথমে ক লেখার জন্য আমরা একটি মাত্রা নিয়ে নিব এবং মাত্রা থেকে একটু ডানে চেপে লম্বা একটি দাগ নিয়ে নিব এবং খেয়াল করুন, এই যে দাগ থেকে একটু নিচে এখান থেকে আরেকটি দাগ নিয়ে আমি নিব বামের দিকে এবং সেখান থেকে ডানে আরেকটি দাগ নামিয়ে দেব হালকা রাউন্ড করে, এবং যেই জায়গা থেকে আমরা দ্বিতীয় দাগটি নিয়েছিলাম সেই জায়গায় থেকে গোল করে কয়ের আকৃতি দিয়ে দিব। তাহলে হয়ে গেল আমাদের ক। এবার আমরা লিখব খ। খ লেখার জন্য প্রথমে বাংলা খাতার যেই দাগটি আছে সেখান থেকে একটি ফোঁটা নিয়ে নিব, সেই ফোঁটা থেকে ঘুরিয়ে উপরে নিব এবং সেখান থেকে ঘুরিয়ে এই যে এই পর্যন্ত আসবো। এখানে এসে এখান থেকে ধরে আমরা নিচের দিকে নামিয়ে দিব, ডানের দিকে একটা দাগ নামিয়ে দিব এবং এবার আমরা উপর থেকেও নামাতে পারি বা নিচ থেকেও দাগটি উঠাতে পারি। আমরা নিচ থেকে উঠালাম, এই হয়ে গেল আমাদের খ। এবার আমরা লিখব গ। গ লেখার জন্য প্রথমে বাংলা খাতার যে ঘরের মাঝখান আছে সেই মাঝখান থেকে আমরা এরকম একটি গোল রাউন্ড নিয়ে নিব, এরপর সেখান থেকে গোল করে এই যে এইভাবে নিচের দিকে নামিয়ে নিব। এবার এখান থেকে আমরা সোজা দাগটা নামিয়ে নিতে পারি এবং এখান থেকে ধরে এই, তাহলে সহজে হয়ে গেল আমাদের গ। এবার আমরা লিখব ঘ। ঘ লেখার জন্য প্রথমে গোল করে এমন একটি দাগ নিয়ে নিলাম, এরপরে সেখান থেকে হালকা ডানে রাউন্ড করে একটু রাউন্ড করে আরেকটি দাগ নিয়ে নিলাম এবং বরাবর উপরে দাগটি তুলে দিলাম বা উপর থেকে দাগটা নামিয়ে দিলেও হবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ঘ। এবার আমরা লিখব উমো। উমো লেখার জন্য আমরা কি করব? উমো লেখার জন্য প্রথমে এইভাবে গোল করে রাউন্ড করে এইভাবে নিয়ে এই পর্যন্ত আসবো, কেমন? এরপর সেখান থেকে হাত ঘুরিয়ে নিচের থেকে নিয়ে এই হয়ে গেল আমাদের উমো। আচ্ছা, এবার আমরা